ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس معلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت ارشاد پڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো শাবান মাসের 14 তারিখ। কত তারিখ? এই 14 তারিখের রাত চলে গেছে। রাত যেটা গেছে ওইটা শাবানের 14 তারিখের রাত গেছে। রাত যেটা আসতেছে এটা 15ই শাবানের রাত। আর 15ই শাবানের রাতকেই আমরা শবে বরাত হিসাবে জানি। সেই হিসাবে শবে বরাত সূর্য ডোবার সাথে সাথেই আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহা অফার আসতেছে। বিশাল বড় সুসংবাদের রাত, বিশাল বড় নেকি অর্জনের রাত। বান্দাদেরকে রমজানের আগেই পাক সাফ করে ফেলার জন্য আল্লাহ রব্বুল আলামিন এক সুবিশাল অফার দিয়েছেন শবে বরাত নামে। দ্বীনে ইসলামের মধ্যে এক গুরুত্বপূর্ণ বরকতময় রজনীর নাম হলো শবে বরাত। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাতের নাম কি ভাই? এটা অনেক বড় বরকতপূর্ণ এক রাত, বরকতময় এক রজনীর নাম হলো শবে বরাত। এ রাতের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো এই রাতের ফজিলত এর ব্যাপারে আমাদেরকে জানান দেয়। অসংখ্য অগণিত আল্লাহর নাফরমান গুনাহগার বান্দাদেরকে, অগণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই বরকতময় রজনীতে ক্ষমা করে দিবেন। বিশাল বড় অফার না? সংখ্যায় অগণিত অসংখ্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবেন এই রাতে। এতটা বরকতওয়ালা রাত আজকের রাত। শুধু কি তাই, এমন অসংখ্য আল্লাহর জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন আল্লাহ। তাহলে রাতটা কত বড় ফজিলতপূর্ণ, কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি বরকতওয়ালা একটু ভাবা দরকার। এবং সেটাকে নিজের দিল ও দিমাগের মধ্যে, নিজের অন্তরে ঢুকিয়ে আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা নেয়া, নিজের পরিবারের জন্য, প্রিয়জনদের জন্য, সমস্ত মুসলিম জাহানের জন্য ক্ষমা নেওয়ার রাত তো আজকেই। এই রাতে গাফলতির মধ্যে সময় কাটানো যাবে না। একটা রাত বছর পাড়ি দিয়ে আবার পেলাম। আল্লাহর কত বান্দারা গত শবে বরাতে ছিলেন, এবার
আমিও তো ওই কাতারে থাকতে পারতাম। আমার বিবি ছিলেন, আমার বিবি সাহেবা আমার আগে চলে গেছেন, এই সব রাতে নেই, আমিও তো যেতে পারতাম। এই জন্য বরকতওয়ালা রাত। আমার যত প্রিয়জন কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নেওয়া। আল্লাহ হাবিবে কিবরিয়া আপনার প্রিয় বন্ধু বলেছেন আজকের রাত জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমার দাদা জান মারা গেছে, আমার আব্বা জান মারা গেছে, আমার মা দুনিয়ায় নেই। আল্লাহ আপনি ওনাদেরকে জাহান্নামের ঠিকানা থেকে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের যারা কবরে শুয়ে আছে সবাইকে জান্নাতওয়ালা বানায় দেন। ও প্রিয় ভাই, খুব বরকতময় এক রজনীর নাম হলো লাইলাতুল বারাআ, মুক্তির রজনী। মুক্তি দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ তো অনেক গুরুত্বপূর্ণ রাত, জন্য কোনোভাবেই যেন রাতের সময়টা সূর্যাস্ত থেকেই শুরু হয়ে যায়। আমরা মনে করি যে এশারের পরে যায় ইমাম সাহেব 2-4 কথা বলবেন এরপরে শুরু করব আমল, না, এটা সূর্যাস্ত থেকেই সব রাতের ফজিলত শুরু। আবার আমরা মনে করি যে একবারে ফজরের পরে একটা লম্বা মোনাজাত দিবে হুজুরে, তখন যে সব রাত বিদায় দিবে, না, বিদায় আপনার অনেকের ঘুমের মধ্যে চলে যায়। আর কেউ আছে মাশাআল্লাহ ওই সময় আল্লাহর গোলামদের কাতারে দাঁড়ায় যায়। সুবহ সাদেক আজকে 5:10 শেষ হয়েছে, 5:10, 8, 9, 10-এর মধ্যেই আজকেও বিদায় নিবে শবে বরাত। শবে বরাত নাই শুধু, শবে বরাত, শবে কদর, এভাবে গুরুত্বপূর্ণ লাইলাতুল ফিতরি, লাইলাতুল ঈদ। এই যে হাদিসে আসছে না, এক হাদিসে গুরুত্বপূর্ণ 5 রাত, যেই রাতগুলোর দোয়া, বন্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েই যায়। এক রাত হলো লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত। এই রাতে বন্দা যে দোয়া করবে এটা কবুল হয়ে যাবে। লাইলাতু ঈদিদ দুহা, লাইলাতু ঈদিল আদহা, ঈদুল আদহার রাত, দ্বিতীয় রাত। এই রাতেও আল্লাহর কাছে বান্দারা যা চাবে কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। 3 নম্বর রাতটা, এখন মাস কোনটা? এর আগেরটা রজবের প্রথম রজনীর কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। রজব মাসের প্রথম রাত আল্লাহর কাছে খুব প্রিয়, খুব দামি। ওই জন্যই নবীজি দোয়া করেছিলেন রজবের প্রথম থেকেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের প্রথম রাত খুব দামি রাত আল্লাহর কাছে, খুব গুরুত্বপূর্ণ রাত। রজব মাসের প্রথম রাতেও আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আরেক হলো এই যে শবে বরাত, আরেক হলো কি শবে বরাত। শবে বরাতের রাতের, শবে বরাতে যে দোয়া বান্দা করবে আল্লাহ রব্বুল আলামিন তার ওই দোয়াটাও কবুল করে নেন। আল্লাহু আকবার। এই জন্য খুব গুরুত্বপূর্ণ দামি রাত আমাদের সামনে আসছে। আপনি গুরুত্বটা বুঝেন, মাথায় ঢুকান যে কত দামি রাত আসতেছে। আমি কিভাবে হালুয়া বানানোর মধ্যে সময় কাটাবো, আলোকসজ্জা লাইটিংয়ের মধ্যে আমার সময় কেন কাটবে, গোরস্থানের আনাগোনা করতে গিয়ে আমার সময় কেন নষ্ট হবে, আমি এই বেহুদা কাজগুলো করে আমার কেন জীবনের এক মূল্যবান রাত নষ্ট করে দেব। গোরস্থানে আলোকসজ্জা না করলে বলে এদিন জান্নাতে যায় না, এরা এদিন মিষ্টি খাওয়াইতে হবে, বিদআত। সম্পূর্ণ গুনাহের কাজে আপনি জড়িত আছেন। যদি কেউ চাঁদা দিয়ে শরিক হন, আপনিও গুনাহের কাজে শরিক হইলেন। আসরের দিন আপনাকে বেদাতিতের কাতারে উঠাবে সহযোগিতা করার কারণে, হাদিস আসছে সহযোগিতা করার কারণে তোমাকেও বেদাতিদের কাতারে উঠাবে। আপনি বলবেন হুজুর আমি এলাকার ব্যক্তিত্ববর্গদের অন্যতম, আমার কাছে চাইছে, না দিলে কেমন হয়, না, আপনি হকটা তাকে বুঝিয়ে দেন। এরপরে যদি না মানে আপনি আল্লাহকে বলতে পারবেন আমি বলেছিলাম এটা হারাম, এটা নাজায়েজ, এটা বেদাত, তাকে বলেছিলাম, আমি আমার দায়িত্ব পালন করে ব্যর্থ হয়েছি, তারপরে পকেট থেকে কিছু বের করে দিয়েছি, বাঁচতে পারি না দেখে। আল্লাহকে তখন অপারগতা বলতে পারবেন। আসতেই তো পকেট থেকে বের করে দিয়েলেন। হালাল কাজ দেন না হারাম কাজে দেন সেটাও তো খবর নিতে হবে। হাসরের ময়দানে মোট কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন হবে। এর অন্যতম একটা হলো মিন আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। একটা হলো মিন মাল কোত্থেকে খরচ করেছো, আরেক হলো মালের খরচের ব্যয়ের খাত কি তোমার,
কিলো গুনাহের কাজে খরচ করেছ নাকি নেয়ের কাজে খরচ করেছ? সহযোগিতা করেছ গুনাহের জন্য, বিদআতদের জন্য, শবে বরাতে আলোকসজ্জা করার জন্য? এখন তো এটা 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 কাদের কাজ? এটা তো অগ্নিপূজকদের কাজ। মসজিদ পুরো চারপাশ দিক দিকে একবারে আলো দিয়া লাইটিং করে এটাকে সজ্জা করে না। কোথায় পেলেন আপনি? এর কোনো হাদিস নেই। এক ইতিহাস দেখেছি, সেটা যারা করেছে তারা মূর্তি পূজারী। আমি আজকেই দেখেছি ইতিহাস, মূর্তি পূজারীদের ইতিহাস। তারা ইসলামের পূর্বে এই কাজ করতো, পরে ইসলাম মানে মূর্তি পূজারী যখন ছিল, নামটা ভুলে গেলাম কোন খেলাফতে, যে তাহকিক আমার কাছে আছে, আপনার লাগলে নিয়ে কিতাব আছে। এরপরে তারা যখন অগ্নিপূজারী থেকে মুসলিম হলো, তাদের ওই সেইটা কালচারটা ধরে রেখেছে, ইসলাম ধর্মের মধ্যে এসে চালাইয়া দিছে, আর সেটাই এই পর্যন্ত পৌঁছে। কিন্তু কাজটা কাদের? অগ্নিপূজকদের। কবরস্থান আলোকিত করলে ভিতরে আলো হবে, তাই আমার তো তাহলে বেশি করে দরকার করা। আমার যেটা কবর হবে ওইটা আগের থেকে আলোকসজ্জা করে সাজায়টা যায়, তারপরে যাই কি উপরে আলো দিলে যদি ভেতরে আলো হতো, তাহলে দুনিয়ার সবাই টাকা পয়সা যা ছিল নিজের কবরস্থানকে আলো করার জন্য আগের থেকে মেহনত করত। ভেতরে আলো করার ফিকির করুন। আপনার বাবা নাই, বাবার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করুন, দোয়ার ব্যবস্থা করুন। নিজে কাঁদেন, কোরআনে পাকের তেলাওয়াত করুন। হ্যাঁ, বাবার কবরের পাশে একা একই যেতে মন চায়, চুপে চাপে গোপনীয়তার সাথে যান, কেউ বাধা দিবে না। তো রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত, অনেক বরকতময় এক রাত, রজনী হলো শবে বরাত। এই জন্য গুরুত্বটা বোঝা চাই। যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো হাদিসের সার নির্যাসটাই হলো আজকের রাত লাইলাতুল মাগফিরা। বুঝেন নাই? যতগুলো হাদিস এই শবে বরাতের ফজিলত সম্পর্কে পাওয়া যায়, আমি সবগুলোকে একসাথে করে দেখলাম মৌজু কি, মূল আলোচ্য বিষয়টা কি, সার নির্যাসটা কি। নবীজির সবগুলো হাদিসের একেবারে সার নির্যাস হলো, মুদ্দা কথা হলো, আল্লাহ এই রাতকে নির্বাচন করেছেনই ক্ষমার জন্য। আজকের রাতটা ক্ষমার রাত, এই জন্য এই রাতের আরেক নাম বলতে পারি, আজকের রাত কি রাত? ক্ষমার রজনী। আজকের রাতকে ক্ষমার রজনী। এই রাতের আল্লাহ মাফ করে দেন, হাদিসে পাকের মধ্যে এই রাতের নাম লাইলাতুল কি বলে শবে বরাত আসে নাই। হাদিসের মধ্যে এই রাতের কি নাম আসে নাই? শবে বরাত আসে নাই। এখন এই জন্য এক শ্রেণী আছে শবে বরাতকে অস্বীকার করে, এক গ্রুপ আছে শবে বরাত বলতে কিছু না এটা বলে। নাউজুবিল্লাহ বলেন। বহু হাদিস আসছে, সহি ইবনে হিব্বানের সহি রওয়ায়াত দ্বারা এই হাদিস এই রাত প্রমাণিত। এবং সূরা দুখানের হামিম থেকে প্রথম যে কয়েকটা আয়াত পড়েছি, বেশিরভাগ মুফাসসিরিনের মত হলো এই আয়াতের লাইলাতুল মুবারাকা যেটা, এটা শবে কদর এবং এটাই রাজেহ। কিন্তু কেউ কেউ কোনো মুফাসসির এখান থেকে শবে বরাতকে উদ্দেশ্য নিয়েছেন। যাই হোক, হাদিস দ্বারা তো স্পষ্ট, সহি হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত আছে এবং এই রাত আমলযোগ্য। হ্যাঁ, আবার কেউ আছে রাত আছে বলতে এই রাতে এত বেশি উঠে পড়ে লাগে যেগুলো ইসলাম সমর্থন করে না, সেটাও করা যাবে না। মানে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়ি নেই বললে ছেড়েই দিলেন, একবারে নাক টেনে ঘুম দিলেন, আবার ফজরের পরে ঘুম থেকে উঠলেন, আপনার মতো পোড়া কপাল, দুর্ভাগা আল্লাহর অফারের রাত আপনি কপাল থেকে হারালেন। আর যারা নাই বলে, না বুঝে বলে, একবারেই বুঝে না বেচারারা, আসলেই বুঝে না। এই জন্য এই রাতের ব্যাপারে যেই নাম এসেছে হাদিসে পাকের মধ্যে, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে পাকের মধ্যে এই রাতের কি নাম? লাইলাতুন নিসফি মিন শাবান। এখন শবে বরাত হাদিসে যদি খুঁজতে যাও এ তো পাবা না, কারণ সব তো ফার্সি শব্দ। হাদিস কি ফার্সি ভাষা? নবীজির সমস্ত হাদিস কোন ভাষায়? আরবি ভাষা। এখন শবে বরাত সব এটা হলো ফার্সি ভাষার শব্দ, বারাত বারাতুন আরবি ভাষার শব্দ। দুই ভাষার সমন্বয়ে আমাদের সমাজে পরিচিত শবে বরাত। সব মানে হলো রাত, রাত্রি, বারাতুন মুক্তি, মানে শবে বারাত মুক্তির রজনী। মুক্তির রজনী মানে জাহান্নাম থেকে মুক্তির রজনী, গুনাহ থেকে মুক্তির রজনী। এজন্যই তো এই রাতে যেহেতু আল্লাহ অসংখ্য অগণিত আল্লাহর গোলাম নাফরমানদেরকে
গুনাহ থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই রাতের নাম শবে বরাত হিসাবে আমরা চিনি। তাহলে শবে বরাত শব্দটা হাদিসে খুঁজলে পাওয়া যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার এক কিতাব আছে গুনিয়াতুত তালিবিন। এই গুনিয়াতুত তালিবিনের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন তিনি। এগুলো তো হাদিস না, কোরআন না। উনি ওনার মতো করে নুক্তা বয়ান করেন। যিনি যেমন ইনি এই রাতের ফজিলতটাকে বুঝাবার জন্য যে কথাটা বলেছেন আমি নিজেই পড়েছিলাম। উনি লেখেন, ফিরিস্তাদের জন্য মানুষের, আমাদের যেমন দুনিয়ায় দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আদহা। তিনি বলেন ফিরিস্তাদের জন্য দুটো রাত আছে, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব গুনিয়াতুত তালিবিন মধ্যে লেখেন, এই দুটা রাত ফেরেশতাদের কাছে দুই ঈদের মতো। সুবহানাল্লাহ, কতটা গুরুত্ব। আমরা আমাদের ঈদের দিনকে যেমন উদযাপন করি, আমাদের তো ঘুম আছে, এজন্য ঈদ হয় দিনের বেলা, ফেরেশতাদের কিনায় ঘুম নেই, এজন্য তাদের ঈদ রাতে। এটা উনি লিখেছেন নক্তার মধ্যে। তো একটু বুঝেন যে রাতটার ফজিলতটা কত বেশি, কত গুরুত্বপূর্ণ বরকতময় রাত, যেই রাতে আল্লাহর অসংখ্য নাফরমানদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, গুনাহ থেকে মুক্তি দিবেন। এখন আমার কি করা চাই? আমার তো এখান থেকে শিক্ষাইটাই আমার জীবনের সমস্ত ময়লা আজকের রাত সাফ করার সময়, মূল্যবান সময়। মাগরিবের পর থেকেই সময় বলছিলাম যে মনে করি এশার পর না, সূর্য চলে গেছে, সূর্যাস্তের সাথে সাথে, ডুবার সাথে সাথেই আপনি আল্লাহকে বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। বলতে পারবো না? আসতেছেন মসজিদের দিকে, বলতে শুরু করেন আল্লাহ শবে বরাত তো শুরু হয়ে গেছে, আল্লাহ শবে বরাতের ফজিলত আমাকে দিয়া দাও, আল্লাহ আল্লাহ শবে বরাত তো শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বিবিকে মাফ করে দাও, আল্লাহ শবে বরাত শুরু হয়ে গেছে, শবে বরাতের উসিলায় আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। এই বলা শুরু করেন। এরপর আইসা ইতমিনানের সাথে মাগরিবের নামাজটা পড়েন। উজুটা করার সময় আমি আরও আমল শিখিয়েছিলাম, উজুর এবং গোসল এবং উজুর, এই শুনেন, খেয়াল করেন এটা, উজু এবং গোসলের সর্বশেষ ফোঁটার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব গুনাহ মাফ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন সব গুনাহ বলতে শুধু সগীরা গুনাহ, কিন্তু একটা আমলের কথা আরও বলেছিলাম, মনে আছে কিনা? আমল করলে মনে থাকবে, না হলে ভুলে গেছেন। বলেছিলাম যে কবিরা গুনাহ মাফ করারও দৈনিক 5 বার সুযোগ আছে, এবং গোসল করলে দৈনিক 6 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক আমার মুমিন মুসলিম উম্মতের উজুর শেষ ফোঁটা পানির সাথে, গোসলের শেষ ফোঁটা পানির সাথে সব গুনাহ মাফ। এখানে উদ্দেশ্য হলো কোনটা? সগীরা গুনাহ। কিন্তু বড় গুনাহটা মাফ করার সুযোগ আছে। এই আমলটা কি কারো মনে আছে? কারো মনে নাই, কেউ করে না। আলহামদুলিল্লাহ, আমার চেষ্টা করি করার জন্য, আমার বাসায়ও করে। আপনারা করবেন ইনশাআল্লাহ। শুধু একটু নিয়ত, শুধু কি একটু নিয়ত। আচ্ছা, দৈনিক যদি কেউ 5 বার আল্লাহর কাছ থেকে কবিরা গুনাহ ক্ষমা নিয়ে নেয়, ওর মতো গুনাহ থাকতে পারে? আল্লাহ যদি দয়া করে তওবাটা কবুল করে নেন, নিয়তটা কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি, মরবে তো সোজা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে গুনাহটা, নিয়তটা হতে হবে পাকাপোক্ত। যেমন আপনি যখন ফজরে ওযু করতে বসলেন, ওযুর দোয়াগুলো আছে, এগুলো যদি না পারি কমপক্ষে ওই দোয়াটা তো শিখা, প্রত্যেক অঙ্গের ধোয়ার সময় আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এটা হলো পুরো সমস্ত অঙ্গগুলো ধোয়ার সময় যদি আলাদা আলাদা দোয়া নাও পারেন, কমপক্ষে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার বাড়িতে, আমার ঘরে বরকত দান করেন, হ্যাঁ, ও সাআদ দান করেন, ওবারিক লি ফি রিজকি, আল্লাহ আমার রিজিকে বরকত দান করেন। 3 কথায় এক দোয়া নবীজি শিখাইছেন। আপনি যদি প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া পারেন তো আলহামদুলিল্লাহ, সেটা শিখেন। সেটা না পারেন কমপক্ষে এই দোয়াটা আল্লাহ বলেন না, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি
ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি আল্লাহুম্মা গফিরলি যামবি। বলেন বলেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটা পড়বেন, তাহলে আপনার মাঝখানে গুনাহগুলো ছুটবে। আমি যেটা বলতে চাইছিলাম, এই দোয়া পড়লে আর এই দোয়া পড়ার সময় নিয়ত করলে ওই আমলটা, এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়ার সময় শুধু নিয়তটা করবেন, কবিরা গুনাহও মাফ হবে দৈনিক 5-6 বার। আচ্ছা, যদি কেউ এই দোয়াটা মুখস্থ নাও পারেন, কমপক্ষে আপনার মাথার মধ্যে নিয়তটা রাখবেন ওযু করার সময় আর গোসল করার সময়। কি নবীজি বলেছেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ওযুর শেষ ফোঁটার পানির সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। নবীজির এই কথাটা নিজের দিল ও দিমাগের মধ্যে খুব ইজ্জতের সাথে মাথার মধ্যে ঢুকায়া আল্লাহর কাছে বিনয় হয়ে ওযু করার সময় বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, আল্লাহ আল্লাহ আমি লজ্জিত, আমি ছাইড়া দিলাম, আমি ভবিষ্যতে আর করব না। আল্লাহ মরণ পর্যন্ত এই তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক আপনি আমাকে দান করেন। এই নিয়তটা ভিতরে রাখলে কুলি করার সময় নিয়তটা, হাত ধোয়ার সময় নিয়তটা, ওই মুখ ধোয়ার সময় নিয়তটা যদি করেন, তো মুখের দ্বারা যত গুনাহ হয়েছে, কপাল দ্বারা, চোখ দ্বারা, জবান দ্বারা, আপনার এই মুখ ধোয়ার সময়, কুলি করার সময়, নাকি পানি দেওয়ার সময়, এই অঙ্গগুলো দ্বারা যত গুনাহ হয়েছে, শুধু ধোয়ার সময় একটু নিয়ত করবেন, আল্লাহ আমার এই অঙ্গগুলো দ্বারা আমার জীবনে যত অন্যায় হয়েছে, আমি এখন এই মুহূর্তে লজ্জিত, আমি এই মুহূর্তে গুনাহটা ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর কোনো সময় গুনাহগুলো করব না। আল্লাহ ওয়াদা দিলাম, আপনি ওয়াদার উপর অটল থাকার তৌফিক দেন। আল্লাহর হাবিব এর হাদিস প্রমাণ করে, যদি এইভাবে কেউ তওবার সাথে প্রত্যেকটা অঙ্গ ধোয় আর ওযু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনার সাথে জীবনের ওযুর শেষ ফোঁটা পানির সাথে কবিরা গুনাহগুলোও মাফ করে দিবেন। একবারে উযু করা শেষ, বাহ্যিক পবিত্র হলেন, আভ্যন্তরীণ পুত পবিত্রতাও আপনার অর্জন হয়ে গেল। উযু শেষ, বাহিরের পবিত্রতা অর্জন হলো। উযু শেষ, নিয়তের কারণে ভিতরের পাক সাফ, গুনাহ থেকে মুক্তি, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আভ্যন্তরীণ পবিত্রতাও আপনার অর্জন হয়ে যাবে। তো বলছিলাম প্রিয় ভাই, আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, অনেক ফজিলতপূর্ণ রাত, বরকতময় এক রজনীর নাম হলো লাইলাতুল বারা। এই রাতের ফজিলত সম্পর্কে এক হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাকিয়ায়ে গরকদে জান্নাতুল বাকিয়াতে পেয়ে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা ছিল আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। আম্মা জান রাতের বেলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জেগে যেয়ে পান নাই, না পেয়ে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খুঁজতে খুঁজতে গিয়ে পেলেন বাকিয়ায়ে গরকদে, জান্নাতুল বাকিয়াতে। নবীজি যখন দেখলেন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজি বললেন, ইয়া আয়েশাতু ইয়া আয়েশাতু আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আলাইক। ইয়া আয়েশাতু আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ আল্লাহর রসুল তোমার প্রতি কোনো না কোনো অবিচার করবেন? এটা কি তোমার ধারণা? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাতের সময়টা তো আজকে আমার কাছেই। আমি যখন সজাগ হলাম, সাথে সাথে যখন আপনাকে না দেখলাম, আমার পেরেশানি বেড়ে গেল। হায় আপনি কোথায়? আপনাকে খোঁজার জন্য বের হলাম। আমার মাথায় একটা ধারণা এসেছে, না জানি আপনি আমার রাতটা আপনার অন্য কোনো বিবির বাসায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মাথায় এসেছে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি ভাবো যে তোমার যে হক, আল্লাহর রসুল তোমার সেই হকটা নষ্ট করে অন্য কোনো বিবির বাসায় যাবেন? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমারও মাথায় এটা এসেছে।
ওই মুহূর্তে আর এইদিকে কথা না বাড়িয়ে নবীজি এবার বললেন, ও আয়েশা, আজকের রাত কত বড় বরকতময় রাত, শুনো। আমি যে বাকিয়ে গরকাতে জান্নাতুল বাকিয়াতে এসে দোয়া করতেছি, কেন এসেছি জানো নি আয়েশা? আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাইদ দুনিয়া। ও আয়েশা, আজকের রাত হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা, এই রাত আল্লাহর কাছে এত দামি, এত দামি, আল্লাহ রব্বুল আলামিন ইয়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে আল্লাহর অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বললেন, বনু কালব নামে মক্কায় যে একটা গোত্র আছে মদিনায়, বনু কালবের লোকেরা বহু অসংখ্য অগণিত ছাগলের পাল ছিল তাদের, বিশাল বিশাল মেষপাল তাদের ছিল। আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা, ওই যে বনু কালবের লোকেরা, বনু কালব গোত্রের লোকেরা যত অসংখ্য গণিত ছাগলের পাল তাদের আছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ছাগলের পালের যত পশম আছে, ওই ছাগলের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক, আকসারা মিন আদাদি কালবি শারি গনামিন, ওই বনু কালব গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলগুলোর যত পশম আছে, ওই পশম থেকেও অনেক গুণে বেশি আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। একটা ছাগলের পশম গুণে শেষ করা যাবে? সম্ভব? আল্লাহর হাবিব বলেন, বনু কালব গোত্রের যত অসংখ্য ছাগল আছে, ওরা তো বেশি বেশি ছাগল চড়ায়, ওদের সব ছাগলগুলো একত্র করে যদি পশম গণনা করা হয়, গণনা করলে যা হবে এর চাইতেও বেশি অসংখ্য বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে কবর জিয়ারতের আমল যদিও পাওয়া যায়, বুঝতে হবে নবীজি যখন গেছেন পাশে শোয়া ছিলেন কে? বলেন, আম্মা হযরত আয়েশা। কে শোয়া ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি জানতেন? আম্মা জান কি জানেন নবীজি উঠে গেছেন? যে যদি জানেন তাহলে খুঁজতে গেলেন কেন? তাহলে কতটা গোপনীয়তার সাথে গেলেন, কতটা একাকী গেলেন, যে পাশে নিজের সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা, তিনিও জানেন না, তাকে বলেও যান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেও যান নাই, আম্মা জানেন না। আবার কতটা গোপনে গেছেন যে আম্মা হঠাৎ পেরেশান হয়ে গেছে। আচ্ছা, কোনো সাহাবীকে নিছেন না? এই হাদিস প্রমাণ করে একা একই গেছেন, কারণ ওখানে গিয়ে পৌঁছেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সরাসরি নবীর সাথে সেখানে কথা হয়েছে, কোনো সাহাবী ছিলেন না। তাহলে নিজেও বিবিকে বলে যান না, গোপনীয়তা রক্ষা করে গেছেন। দল বলে গেছেন? সবাইকে নিয়ে গেছেন নবীজি? সাহাবাদেরকে সবাইকে একত্র করে নিয়ে গেছেন? কোনো সাহাবাকে নিয়ে যান নাই। আচ্ছা, তো ঠিক আছে, নিয়ে যান নাই, কিন্তু নবীজি মনে হয় পরবর্তীতে সাহাবাদেরকে উৎসাহ করে দিয়ে গেছেন যে সবাই রাতে কবর জিয়ারত করো। এই হাদিস এটাও আছে যে এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে নবীজি পরবর্তীতেও এই রাতে দল বেঁধে একত্রিত হয়ে সবাই গিয়ে কবর জিয়ারত করতে হবে এমন কোনো সাহাবা কেউ বলে যান নাই, যার ফলে কোনো সাহাবি থেকে সদল বলে যৌথভাবে একত্রিত হয়ে সবাইকে ঘোষণা দিয়ে একসাথে নিয়ে কবর জিয়ারতে যাও, এমন বেদাতি কর্মকাণ্ড কোনো সাহাবি থেকে তাবি থেকে আজ পর্যন্ত প্রমাণিত নেই। তাহলে কবর জিয়ারত আপনার যদি মন চায়, আপনার আব্বার কবরের পাশে একা একা দাঁড়ান, গোপনে যান, যায় বাবার কবর জিয়ারত করে আসেন। পারেন নেই পরে যান, আগে যান, যখন শুরু হয় পুরো রাতের এক ভাগে একসাথে সবাই যেতে হবে। আবার যায় কোন সময়? সবাই যায় হলো ফজরের পরে। আচ্ছা, নবীজি যে গোপনে গেছেন, এই গোপনটা কি ফজর পরে ছিল? রাতের গভীরে আম্মার পাশে শোয়া ছিলেন, হঠাৎ নবীজি উঠে আস্তে করে গোপনে চলে গেছেন রাতের গভীরে, অন্ধকারে, গভীর রজনীতে। তো প্রিয় ভাই, কবর জিয়ারত যারা করতে মন চায় একা একই করব ইনশাআল্লাহ, সদল বলে নয়, যৌথভাবে নয়। এবং এখানে সাপোর্ট করব এমন কোনো কাজ, এমন কোনো অর্থ দিয়ে সহযোগিতা আমার দ্বারা যেন না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে একা একই গোপনীয়তার সাথে নিজের একা একই আমল হতে পারে, বাবা মা আত্মীয় স্বজনের কবরে গিয়ে দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন।
দ্বিতীয় হলো ক্ষমা। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে আল্লাহর সমস্ত বান্দাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন, অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করেন। তাহলে 2 নম্বর আমল পেলাম কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ভাই এত ফজিলতপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ রাত, কিন্তু সুনির্দিষ্ট কোনো আমল এই রাতের জন্য নাই যে এইটা করতে হবে। সমাজে আছে যে আলফিয়া নামাজ, সূরা ইখলাস 4 রাকাত নামাজের মধ্যে এক রাকাতে এতবার করে 1000 বার করে পড়ে 4000 বার নাই 400 বার করে, এই বহু নিয়ম নীতি চটি বইয়ের মধ্যে আপনারা পাবেন। এই চটি বইয়ের মধ্যে পাবেন শবে বরাতের নামাজ কীভাবে পড়তে হয়। এই দুনিয়ার যত নামাজ, কত নামাজ তারা বানায়, চটি বই পড়ে এগুলোর থেকে এলেম নিয়ে নিজের আমল নষ্ট করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো 2 নম্বর আমল হলো বললাম করা যায় ক্ষমা। হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা ক্ষমা নিব আল্লাহর কাছ থেকে, দোয়া করে আল্লাহর কাছ থেকে হাত তুলে তুলে, খুব বেশি দোয়া মোনাজাত। কোনো নির্দিষ্ট কোনো আমল নেই যে এই নামাজ পড়তে হবে, এটা করতে হবে না। আপনি নফল নামাজ পড়তে পারেন, আপনার নফল নামাজ যত মন চায় পড়েন। সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেন, 2টা একসাথে হয়ে গেল। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বললেন, এবার আল্লাহকে বলেন আল্লাহ মাফ করে দেন। বাংলায় আরবি যদি পারেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির, আরবি বললে ভালো হবে। যদি বুঝে পারেন, ভালো করে বলতে পারেন, কি বলবেন? আল্লাহুম্মা গফির। আমরা অনেকে বলি আল্লাহুম্মা মাগফিরলি, না, আমাকে অনেকে শুনাইছে আল্লাহুম্মা মাগফিরলি না, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কেন কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাত হয়ে যায়, তোমার কপালে যদি শবে বরাত জুটে যায়, শবে বরাত যদি তুমি পেয়ে যাও, তোমার কি আমল জানোনি? ফাকুমু লাইলাহা, রাত জাগো, রাত জেগে ইবাদত করো, যেটা মন চায় সেটা করো। কোরআন তেলাওয়াত করতে মন চায় তো পুরো রাত কোরআন তেলাওয়াতে কাটাইয়া দাও, সমস্যা নাই। নফল ইবাদত করতে মন চায় তো নফল ইবাদত করে কাটাইয়া দাও। তোমার যদি কোনো জিকরুল্লাহর আমল করতে মন চায়, জিকরুল্লাহর আমল করো। দোয়া মুনাজাত করতে মন চায়, কাঁদো। যার যা নেক আমল করতে মন চায়, আল্লাহ রাসূল আমভাবে বলেছেন ফাকুমু লাইলাহা, রাত জাগো, রাত জাগো, রাতে ইবাদতে কাটাও। নির্দিষ্ট কোনো আমল নবীজি বলেন নাই, নির্দিষ্ট কোনো আমল বলেছেন ফাকুমু লাইলাহা, রাত জেগে ইবাদত করো। যার যতটুকু সাধ্যে কুলায়, সামর্থ্যে কুলায়। কেউ তো আছে মাশাআল্লাহ পুরো রাত জেগে ইবাদত করে, তবে এমন যেন না হয় রাত জাগছেন, শেষ ভাগে আইসা ঘুমের চাপে ফজর ছুটে গেল, এমনটা যেন না হয়। ফজর এবং ইশা জামাতের সাথে পড়বো, সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যাব। আবার এইটা এমন অফার নিয়েন না যে এর দরকার কি সারা রাত আমল করার, ফজর এশার নামাজটা আর ফজর নামাজটা জামাতের সাথে পড়লেই তো সব লেখা গেল। এটা তো হলো আমার মতো দুর্বলদের জন্য, যারা পারি না রাত জাগতাম, বাস এশার নামাজটা পড়লাম, ফজর নামাজটা পড়লাম, সারা রাত সব রাতে সব হয়ে গেল, হালকা হইল। আপনি যদি মাঝখানে আরেকটু যোগ করেন, সব আরও হবে না? কোরআন তেলাওয়াত করলেন মাশাআল্লাহ, 2 পারা কোরআন শরীফ পড়লেন, 5 পারা কোরআন শরীফ পড়লেন, তাহলে সারা আবার পাশাপাশি ফজর নামাজ এশার নামাজ জামাতের সাথে হইল, তাহলে এইটাও হইলো ওইটাও হইলো, আরও বেশি হলো। আমরা যারা দুর্বল তারাও কিছু করা চাই। একটু মাগরিবের নামাজের পরে আউয়াবিনের আমল করবো আজকে ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। প্রথম সুন্নত পড়ি না, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া শেষ, এবার আপনি 2 রাকাত করে আরও 4 রাকাত পড়বেন। তাহলে 12 বছর লাগাতার ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। বুঝছেন কত সওয়াব? কি করবেন? নিয়ত, আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত শেষ, আবার আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। শেষ, 4 রাকাত হয়ে গেল, 2 রাকাত সুন্নত, মোট কয় রাকাত হলো? 6 রাকাত। আউয়াবিনের সওয়াব হয়ে গেল।
কেউ যদি পারেন নিয়তের মধ্যে একটু বাড়াইতে, তাহলে তার রাকাত সংখ্যাও বেড়ে যাবে। 2 রাকাত পড়ে পাবেন 7-8 রাকাতের সওয়াব। আপনি যদি বলেন যে আল্লাহ 2 রাকাত শুকরের নিয়তে, হাজতের নিয়তে নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, তাহলে নফল 2টা নিয়ত করার কারণে 2 দুগুণে 4 রাকাত পড়লেন, 2 রাকাত পাইলেন কয় রাকাত? এরপর আবার 2 রাকাত পড়লেন আল্লাহ তওবার নিয়তে, হাজতের নিয়তে, আল্লাহ আমার জীবনে কত গুনাহ থেকে মাফ চায়, তওবার নিয়তে, হাজত, আল্লাহ আমার এই হাজত পুরা করে দাও, এই নিয়তে আবার 2 রাকাত পড়লেন, 4 রাকাত হয়ে গেল। 2 রাকাত পড়লেন, 8 রাকাতের সওয়াব হয়ে গেল, 4 রাকাতের সওয়াব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আরেক আমলের কথা বললাম, রাত জেগে যার যা মন চায় ইবাদত করব। আর হলো পরের দিন রোজা। শবে বরাত সম্পর্কে, শবে বরাতের রোজা মাত্র একটা। কয়টা? সমাজ জানে 3টা। শবে বরাতকে কেন্দ্র করে রোজা কয়টা? যারা 3টা রাখতেছেন বৃহস্পতি হিসাবে রাখছেন, সমস্যা নেই, কিন্তু শবে বরাত হিসাবে না। শবে বরাত হিসাবে কয়টা রোজা? এই হাদিসই তো, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রোজা রাখো পরের দিন রাত জায়গা, এরপরে যে দিনটা আসে ওই দিনটা হলো শবে বরাতের রোজা। শবে বরাতের রোজা কয়টা? হ্যাঁ, আপনারা জানেন 3টা শবে বরাতের রোজা না, 3টা নফল হিসাবে রাখতে পারেন। আরবি চাঁদের 13-14 হিসাবে 2টা চলে গেল, কালকে একটা 15, সেটা হইতে পারে কোনো। আবার বৃহস্পতিবার গেছে, বহু সব। কালকে বৃহস্পতিবার যারা রাখছেন আরবি চাঁদ হিসাবে রোজা সব একটা হইব, বৃহস্পতিবার রোজা সব হইব। 2 রোজা, 1 রোজা রেখে 2 রোজা সব হবে। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করেন। তো ভাই ইনশাআল্লাহ এশার পরেও কিছু আলোচনা হবে, অল্প সময় হবে, আমরা অল্প সময়ের মধ্যে এশার পরে ছেড়ে দিব। এতক্ষণ যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন।